যে আসলে মীমাংসাটা কি, যেটি দুদুভাই প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে তাহলে এখন আসলে উপায়টা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে শিরোনাম করেছেন পাতানো নির্বাচনের শঙ্কা, এটা আমরা গতকালকে সিইসি মহোদয়ের সাথে আমাদের একটা সাক্ষাৎ ছিল। আপনিও ছিলেন? আমিও ছিলাম। সেখানে আমরা তার সাথে বেশ খোলামেলা আলোচনাই করেছি। আরও একজন কমিশনার ছিলেন, সচিব ছিলেন। আমরা সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছি এবং কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করেছি। তো লাস্টলি কিন্তু আমরা ওখানে কথাও বলেছি যে আমাদের কাছেও খুব বেশি ভালো মনে হচ্ছে যে তা না, আমরাও কিছুটা দোদুল্যমনতা বা আপনারা বলেছেন যে একপক্ষীয় নির্বাচনের সম্ভাবনা আছে, এই কথা আমরা বলেছি ওখানে, পরবর্তী প্রেস কনফারেন্সে বলেছি এবং ওনার সামনে যেটা বলার তো বলেছি। তো আসলে বাস্তবতা হলো ভাইও যেটা বললেন যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন লাগবে। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা একটা স্থিতিশীল অবস্থায় যেতে পারছি না। তার মানে আবার এমন নির্বাচনও যেন হয়ে না যায় যেটা সকলের প্রত্যাশা। আসলে তো দীর্ঘ হাসিনার আমলে তো নির্বাচন হয়নি, এরপর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমরা ভালো নির্বাচন, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন একটা উৎসবমুখর নির্বাচন হবে, আমরা এটা প্রত্যাশা করি, সকলেই এটা প্রত্যাশা করি বাস্তব অর্থেই। তো আমাদের যারা প্রার্থীরা আছেন, মাঠে ময়দানে কাজ করছেন, প্রত্যেকে কিন্তু চান যে আমরা যেন উৎসবমুখরভাবে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, আগের মতো ব্যালট চুরি, ব্যালট বক্স নিয়ে দৌড়াদৌড়ি, এগুলি যেন আমরা না দেখি। প্রশাসনেরও একমুখী কোনো তৎপরতা, কাউকে বিশেষ সুবিধা দেওয়া, এ জাতীয় যেন আমরা না দেখি, এটা সকলের প্রত্যাশা। কিন্তু আমাদের শঙ্কা তো থেকে যায়। শঙ্কা থেকে যায় কেন? আমি যদি সরাসরি বলি, যেমন দেখেন জনাব তারেক জিয়া আসলেন দেশে, তারেক রহমান সাহেব আসলেন, তো সেখানেও তিনি দীর্ঘদিন পরে আসছেন, একটা সংবর্ধনা হবে, এটা স্বাভাবিক। তো তার সেখানকার নিয়ে যে প্রোটোকল অবস্থা, যেই অবশ্যই নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা প্রত্যেকটা মানুষেরই দিতে হবে। আমরা নিরাপত্তা নিয়ে আমরা কাউকে নিরাপত্তাহীন করুক কেউ, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। নিরাপত্তার নামে যেইভাবে প্রোটোকল দেওয়া হয়েছে, এরপরে ধরেন জনাব খালেদা জিয়া মরহুমা দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি। আমাদের নেতৃবৃন্দ গিয়েছিলেন, অফিসের সমবেদনা জানিয়েছেন, ওনার জন্য আমরা দোয়াও করেছি বিভিন্ন জায়গায়। কিন্তু এখনও দেখেন প্রশাসনের, গতকালকে আমরা যেটা সিইসি মহোদয়ের কাছে আমরা যেটা বলেছি, যে এখনও কিন্তু বিএনপি বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এই দোয়া মাহফিলের নামে কিন্তু নির্বাচনী প্রচারণাটা তারা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে, এটা আমরা বলেছি। এরপরে দেখেন আপনি এখন সরকারি সকল প্রতিষ্ঠানেই দেখবেন ম্যাক্সিমাম, হয়তো দু একটা বাদ যেতে পারে, সরকারি বেসরকারিতে কম হবে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনি বাইরে দিয়ে যাওয়ার সময় দেখবেন ওখানে এই ব্যানার টানিয়ে খালেদা জিয়ার জন্য সমবেদনা বা দোয়া কামনা করা হচ্ছে, এটা করা হচ্ছে। তো এটা খালেদা জিয়ার জন্য দোয়া, 3 দিনের শোক দিবস ছিল, আমরা দোয়া করেছি, আরও দোয়া করব, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু সামনে নির্বাচন, উনি তো একটা দলের প্রধান ছিলেন, একটা আইকন, তাই না? তো ওই খালেদা জিয়ার ছবি দিয়ে ব্যানার টানানো মানেই কিন্তু এখানে কিছু একটা কিন্তু বোঝা যায়। তো আমরা সেই জিনিসটা বলেছি, হ্যাঁ এখন যদি নির্বাচন না হইতো তাহলে খালেদা জিয়ার জন্য আপনি আরও ব্যানার টানান, আরও দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এটা যে কেউ, উনি দেশের নেত্রী ছিলেন, দেশের জন্য করেছেন, অবদান আছে, এবং এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সেটা আপনি করতে পারেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানেও আপনি দেখবেন এই ব্যানারগুলি টানিয়ে কিন্তু একটা শ্রেণী, তারা কিন্তু একটা সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে, যেটা আওয়ামী লীগ আমলে হইতো। আওয়ামী লীগ আমলেও কিন্তু যারা অতিরিক্ত আওয়ামী লীগ, একটা ভাব আছে না, এরা অতিরিক্ত আওয়ামী লীগ হওয়ার জন্য হোক কিংবা সুবিধা নেওয়ার জন্য হোক, সরকারের তোষামোদি করার জন্য হোক, এই জাতীয় কাজ তারা করেছে। এখনও কিন্তু এক শ্রেণীর প্রত্যেকটা জায়গাতে এক শ্রেণী তারা চিন্তা করছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, তারা মনে করছে, তারা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছে এবং একটা প্রভাব এবং একটা বলয় সৃষ্টি করার যারা চেষ্টা করতেছে। সেইখানে কি হচ্ছে, মনে করেন যে তুমি ব্যানারটা নিয়েছো, আমি বিরোধিতা করলেও সমস্যা, হ্যাঁ আমি টানাচ্ছি, আমি এই দলের, আমরা একটা ভাব দেখাচ্ছি এমন যে সামনে ক্ষমতায় আসতেছি, কাজে আমার সাথেই থাকো, বিরোধিতা করে না, এবং চিহ্নিত করতেছে কারা এই ব্যানারে বিরোধিতা করছে, কারা পক্ষে করতেছে। এগুলির দ্বারা কিন্তু একটা
একদিকে হেলে যাওয়ার একটা সংখ্যা আমরা দেখতেছি। এবং অলরেডি প্রশাসনে তো এই বাছাই পর্বেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিএনপিরও অনেকে বাদ পড়েছে, এটা আমরাও জানি সে কোনো জায়গায়, কিন্তু কোনো জায়গায় কিন্তু দেখা গেছে একই অসুবিধার কারণে একে ছাড় দেওয়া হয়েছে, ওকে ছাড় দেওয়া হয় নাই, এ জাতীয় অভিযোগও কিছু এসছে অলরেডি। কিন্তু মাসুদ ভাই, মানে একদিকে হেলে যাওয়ার দায় কি আসলে বিএনপির উপরে বর্তায়? না, বিএনপিরও কিছু দায় আছে। এই যে বললাম যে যারা প্রভাব সৃষ্টি করতে চায়, কিছু সুযোগ নিতে চায়, যেমন এই যে প্রতিষ্ঠানগুলোতে গিয়া তারা এই যে মিলাদ মাহফিলের নামে বাধ্য করছে, তো এটা যেরকম করছে, তো সাথে সাথে কিন্তু তারা এই বিএনপিরও যেরকম আছে, প্রশাসনেরও আছে। যেমন আপনি বলছিলেন যে আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগের ছিল, মানে এখনো সেই একই অবস্থা যে বিএনপির থেকে বেশি বিএনপিও করতেছে, অতি বিএনপি তারাও করতেছে, অথবা আওয়ামী লীগও ছিল এক সময়, এখন তারা বিএনপি সেজে এটা করে একটা ভাব দেখাচ্ছে এমন যে বিএনপি ক্ষমতা যাচ্ছে, আমি সেই সরকারি দলে আছি। এই ফ্যাসিলিটেট হওয়ার জন্য তারা আগের থেকেই করতেছে। তো আমরা প্রত্যাশা করি সরকারের কাছে, প্রশাসনের জন্য। আমরা কিন্তু আগে একবার যখন নির্বাচন কমিশনে গিয়েছিলাম, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমাদের দলের এক মিটিংয়ে আমি বলেছিলাম যে আপনারা একটা আইন করেন এবং আইনটা বেশ প্রচার করেন। সেটা কি? সেটা হলো যে এই নির্বাচনে যারা কোনো দলের পক্ষে কাজ করবে, এটা যদি কোনোভাবে ওয়ান রেকর্ড যে কোনোভাবে এটা প্রমাণিত হয়, তার শাস্তি হবে। এ জাতীয় একটা আইন আপনারা করেন এবং কিছু লোকের শাস্তি আপনার আগেও পারলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মানুষ সতর্ক হয়ে যাবে। তো এজন্য আমরা কালকেও বলেছি যে নির্বাচন কমিশনের এখন উচিত এবং দায়িত্ব হলো তারা যেন প্রশাসনের সব জায়গায় এই নিরপেক্ষতার ব্যাপারে তারা যেন পদক্ষেপ গ্রহণ করেন, মনিটর করেন এবং জনগণের যে সংখ্যাটা তৈরি হয়েছে এটা যেন দূর করতে তারা দৃশ্যমান কিছু পদক্ষেপ গ্রহণ করেন।